আজকের থেকে সেই ঈদ যাত্রা শুরু হয়েছে। আমরা আসছিলাম, এসে দেখলাম যে না, এখনো পর্যন্ত সব কিছু ঠিক আছে। যাত্রীরা তাদের টিকিট পেয়েছে। অনলাইনে চাপ ছিল অনেক বেশি, সবাই প্রায় 37 লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছে। তো আমরা কত 36,000-এর মতো টিকিট বিক্রি করতে পেরেছি। সবাই টিকিট পেয়েছে, ফেয়ারলি পেয়েছে। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে সক্ষমতার মধ্যে। ট্রেনে প্রায় আমরা 124টি কোচ, আপনি যদি বলেন মিটার গেজে, আমরা যুক্ত করেছি। আরও 14টার মতো মনে হয় আমরা যুক্ত করেছি ব্রড গেজে। স্পেশাল ট্রেন আরও প্রায় 5 জোড়ার মতো আমরা যুক্ত করতে সক্ষম হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে 36 থেকে 42,000 মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো, যাত্রাটা নিশ্চিত করতে পারবো। 1,25 লাখ থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 দিনে ঢাকা শহর থেকে বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এই অল্প সময়ের মধ্যে এত লোকের বাইরে যাওয়ার দৃষ্টান্ত নাই। সেরকম একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। এখানে ব্যবস্থাপনা যতটুকু আছে তার খুব ঘাটতি নাই, কিন্তু আরও ব্যবস্থাপনা, আরও সক্ষমতা, আরও আপনি ধরেন কোচ, বাস, মানে ট্রেনের কোচ, বাস, লঞ্চ, এগুলি প্রয়োজন, এটা ঠিক আছে। আবার যে সমস্ত পরিবহন ইতিমধ্যে এখানে ফাংশন করছে সেটা অনেক পুরনো, আরও নতুন কোচ দরকার। তো সে জায়গায় আমরা মনোযোগী আছি। আমরা চেষ্টা করছি নতুন করে আরও কোচ যুক্ত করা, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলাহীন একটা আমূল ডিসিপ্লিন সহ একটা মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা, এ ব্যাপারে সরকার কাজ করছে। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। 85 থেকে 87টি লোকোমোটিভ যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। 2টি লেনে অব্যাহতভাবে গাড়ি চলবে। গাড়ির গতি হয়তো একটু কম হতে পারে, কিন্তু কোথাও বাধা সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হয় না। সড়ক যোগাযোগের ওখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দায়িত্ব আছে সরকারি। এই ঈদযাত্রার এই সময়টাতে শুধু আপনি রেলওয়ে পুলিশ না, বিভিন্ন আমাদের যে নিয়মিত পুলিশ যারা আছেন বিভিন্ন থানা ওই অঞ্চলের, তারাও সজাগ আছেন, সক্রিয় আছেন, তারাও সহযোগিতা করছেন। আবার আমাদের হাইওয়ে পুলিশ তো রোডে কাজ করছেন, নৌ পুলিশ আছে আপনার লঞ্চ যাত্রা বা নৌপথে কাজ করছেন। প্রত্যেকটা জেলার আমাদের যে নিয়মিত পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, থানা, তারাও যুক্ত হয়েছেন। আবার আমাদের আনসার যারা আছেন তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সবসময়ের জন্য, এবং তাদের সংখ্যাটাও ভালো এবং তারা খুব বেশ দায়িত্বপরায়ণ, তারাও থাকবেন। আবার আমাদের মন্ত্রণালয় থেকে বেশ কিছু ভলান্টিয়ার আছেন, তারা ওইগুলি দেখভাল করবার জন্য আমরা কিন্তু নতুন লোক তাদেরকে বিশেষ জ্যাকেট পরিয়ে নিয়োগ করেছি। 500 মিটার পরপরই আমাদের লোক থাকবে শৃঙ্খলা রক্ষার জন্য। এক প্রশ্ন একই হলে আমি বলি আপনাদেরকে, চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, রাখার সুযোগ নেই।